দাঁড়াও, আমাদের যেটা এখন আমরা করব সেটা হচ্ছে ফ্রিকশানের একটা অ্যাপ্লিকেশান। ফ্রিকশানের অ্যাপ্লিকেশানের সেটা হচ্ছে খুব ভাইটাল একটা অ্যাপ্লিকেশান, সেটা হচ্ছে ব্লক অন ব্লক প্রবলেম। ঠিক আছে, ব্লক অন ব্লক প্রবলেম। তাহলে দেখো, এইখানে একটা ব্লক আছে, এই ব্লকের মাস ধরো 10 কেজি, এর উপর একটা 5 কেজির ব্লক আছে। এইটার সারফেসটা ধরো স্মুথ সারফেস, যদি স্মুথ সারফেস হয় তাহলে এই সারফেসের ফ্রিকশনের ভ্যালু যদি বের করতে চাই, স্মুথ সারফেসের ক্ষেত্রে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন কত হয়? 0। এই ফ্রিকশন হচ্ছে মিউ ইনটু এন, তাহলে 0 ইনটু এনিথিং ইজ ইকুয়ালস টু 0। এই ধরো এই যে 5 কেজি আর 10 কেজি এদের যে কন্ট্যাক্ট সারফেস আছে, এইখানে একটা ফ্রিকশনাল কোফিশিয়েন্টের ভ্যালু ধরো 0.2। এই ফ্রিকশনাল কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইউনিট আছে না ইউনিটলেস? ইউনিটলেস। তাহলে মিউ এর ভ্যালু 0.2, কোনটা? এই 5 and 10 এর যে সারফেস, কন্ট্যাক্ট সারফেস, তার ফ্রিকশনের ভ্যালু, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু। ওকে, এবার দেখো কোশ্চেন হচ্ছে যে এই নিচের ব্লকটাতে এক্সটার্নাল ফোর্স ম্যাক্সিমাম কত হলে এই দুটো সিস্টেম একসাথে যাবে, দুটো ব্লক একসাথে যাবে, ব্লক অন ব্লক প্রবলেম টুগেদার মুভ করবে কত ফোর্স দিলে ম্যাক্সিমাম? এর থেকে কম ফোর্স দিলে একসাথে তো যাবেই, কিন্তু ম্যাক্সিমাম কোন ফোর্স দিলে একসাথে যাবে? তার থেকে বেশি ফোর্স দিলে নিচেরটা চলে যাবে, ওটা যেতে পারবে না। এবার দেখো, এমন একটা কনসেপ্ট তোমরা শিখবে যেটা তোমরা এর আগে কখনো দেখোনি ফ্রিকশনে। আমরা কি জানি ফ্রিকশন কি ফোর্স? অপোজিং ফোর্স না সাপোর্টিং ফোর্স? অপোজিং। তাহলে রিলেটিভ মোশনের অপোজিটে কাজ করে। এইখানে দেখো, এই উপরের ব্লকটাকে কোনো ফোর্স দেওয়া হচ্ছে? কোনো ফোর্স নেই তো, তাহলে উপরের ব্লকটা একসাথে যাবে কেন? এদের সারফেসে যে ফ্রিকশন আছে, সেই ফ্রিকশনটা একে মুভ করাবে। তাহলে রাইট সাইডে যদি মুভ করে, ফ্রিকশনটা কি অপোজিটে কাজ করছে না সাপোর্টিভ হিসাবে কাজ করছে? সাপোর্টিভ। তাহলে ব্লক অন ব্লক প্রবলেমে যার উপর ফোর্স দেওয়া হচ্ছে না, তাও সে মুভ করছে, কেন? ফ্রিকশন। তাহলে এর উপরে যে ফোর্সটার জন্য মুভ করছে সেটা হচ্ছে বেসিক্যালি ফ্রিকশন। তাহলে এখানে ফ্রিকশন অপোজিং না সাপোর্টিভ ফোর্স? তাহলে কখন ফ্রিকশন সাপোর্টিভ ফোর্স হবে বুঝতে পেরেছো? তাহলে এইটাতে আমরা এফ এক্সটার্নালের ভ্যালুটা কতভাবে বের করবো। এই দেখো, এই 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 যে 10 কেজি যে ব্লকটা নিয়েছি, সেই 10 কেজি ব্লকটার জন্য উপরের 5 কেজি ব্লকটা মুভ করবো, তাই তো? আমি একটু বড় করে আঁকছি। তাহলে এটা হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে 5 কেজি। এই 5 কেজিটা এই দিকে কেন যাচ্ছে? একমাত্র ফ্রিকশনের জন্য। তাহলে 5 কেজি নিচের দিকে কত ফোর্স? 5G। এই কন্ট্যাক্ট সারফেসটা অপোজিট দিকে কি ফোর্স দেবে? নর্মালের ভ্যালু কত? 5G মানে কত? 5 × 10 50 নিউটন। তাহলে আমরা ফ্রিকশনের ভ্যালু কি জানি? মিউ ইন্টু এন। মিউ এর ভ্যালু কত কোশ্চেনে গিভেন? 0.2। তাহলে 0.2 × 50 কত হবে? 10 নিউটন, তাই তো? তাহলে 10 নিউটন ফোর্স এ ম্যাক্সিমাম নিতে পারবে, কারণ এই ফ্রিকশনের জন্য মুভ করছে। ফ্রিকশন থেকে বেশি ফোর্স হলে কি মুভ করতে পারবে? এ ম্যাক্সিমাম কত নিউটন নিতে পারবে? 10 নিউটন। তাহলে ম্যাক্সিমাম ফোর্স যদি 10 নিউটন হয়, কারণ কোনো এক্সটার্নাল ফোর্স নেই, একমাত্র মুভ করছে কেন? ফ্রিকশন। তাহলে আমি 5 কেজি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি, এই 5 কেজির এইদিকে ফোর্স কত? 10 নিউটন। তাহলে এর অপোজিট দিকে কোনো ফোর্স আছে? এর ফ্রিকশন যেটা, সেটাই তো এইদিকে কাজ করছে, আর অপোজিটে আর কোনো ফোর্স আছে? নেই। তাহলে 10 নিউটন, তাহলে এর অ্যাক্সিলারেশন অপোজিটে যেহেতু কোনো ফোর্স নেই, তাহলে অ্যাক্সিলারেশন এইদিকে হবে, যেদিকে ফোর্স সেদিকে। তাহলে আমরা জানি যে ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু 10/5 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার ব্যাপার হচ্ছে যে সিস্টেমটা যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ম্যাক্সিমাম এই অ্যাক্সিলারেশন নিয়ে যায়, তাহলে ওপরেটা যেতে পারবে? এর থেকে কম অ্যাক্সিলারেশন নিয়ে তো পারবেই। ম্যাক্সিমাম কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি যদি নিচের ফোর্সটা এমন দিই যেটাতে সিস্টেমের অ্যাক্সিলারেশন মোর দ্যান 2, তাহলে নিচেরটা চলে যাবে, উপরটা যেতে পারবে? যেতে পারবে না। তাহলে আমাকে দেখতে হবে নিচের ফোর্সটা যাতে এমন হয় সেটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা তার কম হয়। তাহলে আমাকে যে ম্যাক্সিমাম এক্সটার্নাল ফোর্স কত, তাহলে তার অ্যাক্সিলারেশন এমন ফোর্স দিতে হবে যাতে অ্যাক্সিলারেশন কত হয়? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিচের ব্লকটাকে যদি আমি কনসিডার করি, এখন নিচের ব্লকটা দেখো 10 কেজি। এই 10 কেজির এইদিকে হচ্ছে এফ এক্সটার্নাল, এর নিচের যে সারফেসটা কন্ট্যাক্ট সারফেস, তার ফ্রিকশন কত? ফ্রিকশনলেস, 0। এই ওপরের কন্ট্যাক্ট সারফেসটার জন্য উপরেরও ব্লকটার এইদিকে ফ্রিকশন, আর নিচের যে ব্লকটা সে তো এইদিকে মুভ করছে, তার অপোজিট দিকে ফ্রিকশন কাজ করবে। তার ভ্যালু কত বেরিয়েছে? এই সেকেন্ড কন্ট্যাক্টের ফ্রিকশনের ভ্যালু কত? 10 নিউটন। তাহলে এটা 10 নিউটন লিখবো। 10 নিউটন ফ্রিকশন ইকুয়ালস টু
তাহলে এর এই দিকে এক্সটার্নাল, এই দিকে 10 নিউটন আর এই দিকে 0 মানে 10 নিউটন লেফট সাইডে। তাহলে অ্যাক্সিলারেশন এই দিকেই ম্যাক্সিমাম সিস্টেমের অ্যাক্সিলারেশন কত হলে একসাথে মুভ করবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলাম। তাহলে দেখো এফ এক্সটার্নাল -10 আমার ফোর্সের নেট ভ্যালু, ডান দিকে যে ফোর্স মাইনাস অপোজিটের ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, নিউটনের সেকেন্ড ল, নেট ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে দেখো এফ এক্সটার্নাল ইজ ইকুয়ালস টু এই 10টা এই সাইডে গেলে এটা 10, এটা হচ্ছে 2, তাহলে 30 নিউটন আমার আনসার। তাহলে কোশ্চেন হচ্ছে যে 30 নিউটন ম্যাক্সিমাম এক্সটার্নাল ফোর্স দিলে এটা একসাথে মুভ করবে। যদি 31 দিই তাহলে নিচেরটা চলে যাবে, উপরেরটা যেতে পারবে না। যদি 30 থেকে কম দিই তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু কম হচ্ছে, 2 এর থেকে কম, তাহলে একসাথে মুভ করবে। 30 জায়গায় যদি 20 দাও, 10 দাও, যা দেবে সেটা হলে একসাথে মুভ করবে। ম্যাক্সিমাম যে ফোর্সে একসাথে মুভ করবে দিস ইজ 30 নিউটন। আর ম্যাক্সিমাম যে অ্যাক্সিলারেশনটা একসাথে যাবে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারের থেকে কম যদি অ্যাক্সিলারেশন হয় তাহলে তো একসাথে মুভ করবেই। ম্যাক্সিমাম ভ্যালু কত? 2, আর ম্যাক্সিমাম ফোর্স কত? 30।